এসএটিভির পর্দায় বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক মণ্ডলী, চমৎকার এই অনুষ্ঠানে আমরা দর্শকদের একেবারে কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং তাদের যে অজানা বিষয়গুলো আছে সেই প্রশ্নগুলো আমরা নিয়েছি সরাসরি। সেই প্রশ্নগুলোর আমরা ইনশাআল্লাহ তাআলা এই আয়োজন থেকে জবাব দেব। একই সঙ্গে রমাদানের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল, রমাদান এর ফাজাইল মাসাইল সবগুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলাতুশ শেখ এইচ.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা সময় নষ্ট না করে আমাদের শেখের কাছে যেতে চাই। শেখ, আমরা আজকে আলোচনা করতে চাই আত্মসংযমের মাস মাহে রমাদান। রমাদান কিভাবে আমাদেরকে আত্মসংযমের শিক্ষা দেয় জানাবেন। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আপনি আজকের এই আয়োজনে এনেছেন। খুবই শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক এবং বিআরবি নিবেদিত আমাদের যে সরাসরি জানতে চাই অনুষ্ঠান, এটি আসলে খুবই চমৎকার একটি অনুষ্ঠান। এই আয়োজনের মাধ্যমে মানুষের একটা পরিবর্তন একটি আসতে পারে যদি আমরা সে লক্ষ্যকে সামনে রেখে আমরা পুরো রমজান মাসে সেই বিষয়গুলো উপস্থাপন করতে পারি। আশা করি মানুষ উপকৃত হবেন। তো আপনি এনেছেন যে আত্মশুদ্ধি অথবা আত্মসংযমকে আসলে আমাদেরকে কিভাবে করা যায় সিয়ামের মাধ্যমে, সে বিষয়টি আসলে আত্মশুদ্ধি নাহি আছে যার, রবের সমীপে কোনো পুণ্য পৌঁছিবে না তার। তো আত্মশুদ্ধি লাগবে। আত্মা বা নিজের কল্ব বা অন্তর, এই জিনিসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং সিয়াম সাধনা মানুষকে সে আত্ম উন্নতি এবং আত্ম উপলব্ধি এবং আত্মসচেতনতা এগুলো সৃষ্টি করে। এবং এই জন্য সিয়ামটা হচ্ছে এমন একটা মাধ্যম যেটি কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল করে আমাদের অন্তরকে পবিত্র করবার জন্য কিন্তু কোরআন এসেছে। আমাদের অন্তরটা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু পবিত্র নিয়েই জন্মগ্রহণ করি, কিন্তু যখন আমরা বয়সে উপনীত হই তখন কিন্তু আমরা বিভিন্ন ধর্মে লিপ্ত হয়ে যাই, আমরা ইসলাম থেকে দূরে সরে যাই বা আমরা গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাই, যার কারণে আমাদের অন্তরটা অপবিত্র হয়ে যায়। আস্তে আস্তে অন্তরের মধ্যে কালিমা সৃষ্টি হয়। সিয়াম সাধনা সেই কালিমা দূর করার একটি অন্যতম মাধ্যম। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, বান্দারে তোমরা কিন্তু একটা গভীর অন্ধকারের দিকে অবস্থায় ছিলে, সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা জাহান্নামের কঠিন আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা কিন্তু পড়ে যাই। আমাদেরকে আল্লাহ তাআলা সেই ইসলামের দিকে আমাদেরকে ধাবিত হওয়ার জন্য বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ইসলাম মানে হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে যাওয়া এবং পরিপূর্ণরূপে। এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা এটা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন তখন শয়তান আল্লাহর কাছে আদমকে সিজদা করলো না। শয়তান আল্লাহর কাছে অবমাননাকর পরিস্থিতি। শয়তানের যে ইতিহাসটি, কিভাবে সে ফেরেশতা থেকে শয়তানে পরিণত হলো, সেই ঘটনাটি আমরা শুনবো, কিন্তু দর্শকদের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠানে একজন দর্শককে যুক্ত করছি, তার প্রশ্নটি আমরা শুনে শাইখের থেকে জবাব শুনব। আসসালামু আলাইকুম, আমি আলহাজ আব্দুল খালেক মজনু হাতিঝিল থেকে সরাসরি বলছি। এসএটিভির মাধ্যমে আমি জানতে চাই যে রমজানের খাদ্য অভ্যাসগুলি কী কী হওয়া উচিত। আমরা বুঝতে পেরেছি আমাদের জনাব আব্দুল খালেক সাহেব, তার যে প্রশ্ন ছিল রমাদানে খাদ্যাভ্যাস কী কী খাবার খাওয়া উচিত এবং খাবারের প্যাটার্নটা কী হওয়া উচিত আমাদের। অনেক ধন্যবাদ ভাই আব্দুল খালেক মজনুকে, যে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে আমাদের খাদ্যাভ্যাসটা আসলে কী হওয়া উচিত এবং রমজানে সেটা কী হওয়া উচিত। আমরা কিন্তু সারা বছরই একটা খাবারের কিন্তু নিয়ম
আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। জি। এবং আমরা যদি খাবারের নিয়মটা ফলো না করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না। কোরআন এমন একটা জীবন বিধান যেখানে আমরা কিভাবে চলবো সবগুলো আছে, এবং হাদিসে কিন্তু পরিষ্কার বলা আছে। এই জন্য মানুষ কিভাবে খাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিন্তু বর্ণনা করেছেন, যে যেমন খানাটা 3 ভাগে খেতে হবে। এক ভাগ খাদ্য রাখতে হবে, 1 ভাগ পানি এবং 1 ভাগ খালি রাখতে হবে। আমরা কিন্তু একেবারে খুব পরিপূর্ণভাবে খেয়ে ফেলি, এবং আমরা কিন্তু একেবারে একটা যে বাতাস বা অক্সিজেন ঠিক মতোও কিন্তু আমরা অনেক সময় নিতে পারি না, এত পরিপূর্ণ খাই। এটা খাওয়ার নিয়ম নাই, 3 ভাগে রাসূলুল্লাহ খেয়েছেন। এবং আমরা যে পানিটা পান করি, এই পানি পান করারও কিন্তু নিয়ম আছে কয়েকটি। যেমন পানি পান করতে হবে, বসে পানি পান করতে হবে। এরপরে আপনার পানি খেতে হবে 3 ঢোকে। এরপরে আপনার বিসমিল্লাহ বলে পানিটা পান করতে হবে। এইভাবে যদি পানি পান করা যায় তাহলে কিন্তু কিডনিতে এফেক্ট হবে না। আর রমজান মাসে আমাদের যে ভাইটি প্রশ্ন করেছেন, রমজানের খাদ্যাভ্যাসটা, আমরা কিন্তু আসলে সিয়াম সাধনায় আমরা সেহরি করি। সেহরি করার সময় কিন্তু আমরা পেট পুরে অনেক সময় সেহরি করে ফেলি। না, আমরা স্বাভাবিক সেহরি করব, যে সাহারিগুলো, যে আল্লাহ বলছে তাসাহারু বারাকা, তোমরা সেহরি গ্রহণ করো, কারণ সাহারির মধ্যে অনেক কল্যাণ আছে। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, ফাইন্না ফিস সাহুরি বারাকা, রাইট, ঠিকই বলেছেন। তো এই যে বারাকাটা আপনার, এটি আমাদেরকে সেইভাবে নিতে হলে আমাদের খাবারের যে পরিমিত যে কথাটা আমরা দিয়ে শুরু করেছি সেইভাবে কিন্তু রমজানে আমাদেরকে খেতে হবে। সাহরিটাও স্বাভাবিকভাবে খেতে হবে। আমরা শুনবো বাকি অংশ বিরতির পরে। জি জি। দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা দেখছিলেন প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পরে আবারও দেখবেন প্রিয় অনুষ্ঠান, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা একজন দর্শক আব্দুল খালিক ভাই প্রশ্ন রেখেছিলেন যে রমাদানে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, আমাদের শায়েখ জবাব দিচ্ছিলেন। শায়েখ যদি সেই প্রশ্নটির বাকি অংশ বলতেন। অনেক ধন্যবাদ। আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে আমরা সাহারির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম করে খাবার গ্রহণ করতে বলেছেন সেটি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না, এবং আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। এবং এভাবে যদি সিয়াম কেউ পালন করে তাহলে কিন্তু সে অনেক মুটিয়ে যাবে না। আমাদের শরীরের মধ্যে 2 রকমের অবস্থা সৃষ্টি হয়। একটা হচ্ছে শরীর কিন্তু অনেক সময় আমাদের মাসল গ্রো করে, হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে যে আমাদের চর্বি গ্রো করে। আমরা যদি চর্বিটাকে গ্রো করি, আমরা যদি বেশি করে যদি আমরা কার্বোহাইড্রেট যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি আমরা বেশি গ্রহণ করি, যেমন গরুর গোশত, তারপরে আপনার অনেক বেশি করে যদি আমরা খেয়ে ফেলি খাসি বা চর্বি জাতীয় খাবার, এগুলো যদি আমরা গ্রহণ বেশি করি তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যেও সেই চর্বিগুলো গ্রো করবে। আর যদি আমরা স্বাভাবিকভাবে অর্গানিক খাবার যেগুলো রয়েছে, আমাদের শাক সবজি এবং অন্যান্য খাবার এবং খেজুর দিয়ে যদি আমরা ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি করেছেন, এগুলো যদি করা যায় এবং খাদ্যাভ্যাসটাকে যদি আমরা পরিবর্তন ওভাবে করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরটা সুস্থ থাকবে। নিঃসন্দেহে আমরা রমাদানে সাহরি এবং ইফতারিতে পরিমিত খাবার খাবো, এত বেশি খাবার খাবো না যেটা খেলে আমার ইবাদতে কষ্ট হবে। জি জি, আপনি ঠিকই বলেছেন। জাযাকাল্লাহু খাইরান। আমরা আরও একজন দর্শকের প্রশ্ন শুনছি, এরপরে আপনার কাছে জবাবে আসবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু নাইম, কর্মরত আছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। তো আমার একটা প্রশ্ন ছিল, সরাসরি জানতে চাই এই প্রোগ্রামে। সেটা হচ্ছে আমার এক রিলেটিভস, তো সে হচ্ছে মাজারে মানে মানত করে এবং গরু ছাগল এটা সেটা নিয়ে যায় আর কি, এবং সেখানে গিয়ে মাথা নত করে এবং আরও আনুষঙ্গিক যত কার্যক্রম আছে সেগুলো করে আর কি। তো ইসলামিক দৃষ্টিতে আসলে তার এই কাজ কতটুকু যৌক্তিক, আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, সেটা আমি মানে পারিনি আর কি। সেই জন্য আমি আজকের এই প্রোগ্রামে জানতে চাচ্ছি তাহলে তাকে আসলে কিভাবে বোঝানো যায় এবং এইটার আসলে শরীয় ভিত্তিটা আসলে কি। জি ধন্যবাদ শায়েখ, আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভাই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমাদের সমাজে অনেক মানুষ মাজারে মান্যত করেন বিভিন্ন আশায়, আসলে মাজারে মান্যত করা ঠিক কিনা প্রথম প্রশ্ন। সেকেন্ড হলো মাজারে গিয়ে সেজদা করা, এটা কতটা জঘন্যতম অপরাধ বলতেন? আসলে আমাদের দেশে মাজারগুলো হয়েছে একটা ব্যবসার মতো একটা অবস্থার সৃষ্টি করার জন্য। আপনি দেখবেন মাজারগুলো প্রায়ই মাজারগুলোই কিন্তু বাস রোডের পাশে।
আর রেল লাইনের পাশে কিন্তু কোনো মাজার দেখা যায় না, তার কারণ সেখানে তো সেই ব্যবসা পুঁজি হবে না। আমরা সেই সৌদি আরবে আপনার অসংখ্য আপনার আল্লাহ রসুলের সাহাবি, আল্লাহ রসুল থেকে শুরু করে সাহাবিগণ রয়েছেন, অসংখ্য নবী রসুলদের মাজার আমি গিয়েছি, জর্ডানে গিয়েছি, পৃথিবীর বিভিন্ন দেশ আমি সফর করেছি, সেখানে আল্লাহর ওলিদের মাজার রয়েছে। সেখানে গিয়ে শুধু দেখার জন্য, সালাম দেওয়ার জন্য মানুষরা সেরা যায়, একটা নিদর্শন হিসেবে সেই মাজারগুলোকে রাখা হয়েছে। এবং সেখানে গিয়ে মানুষ কোনো মাথা নত করা বা তার কাছে কোনো কিছু চাওয়া, এ ধরনের কোনো চাওয়ার কোনো সুযোগই নেই। খোদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যারা যান, সেখানে কি দেখেছেন যে 1 মিনিট দাঁড়িয়ে থেকে সেখানে হাত তুলে কোনো কিছু চাওয়া তো দূরের কথা, আপনি একটু দাঁড়িয়ে থেকেও কিন্তু করতে পারবেন না, সালাম দিয়ে বের হয়ে চলে আসতে হবে আদবের সাথে। এটাই কিন্তু নিয়ম। আমাদের দেশে যে মাজারগুলো তৈরি হয়েছে আসলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য, এবং সেই মাজারগুলিতে দেখেন অশিক্ষিত মূর্খ মানুষগুলোই কিন্তু ওখানে যায়, গিয়ে মানত করে। আপনি বলেছেন আমাদের যে ভাই খুবই চমৎকার একটি জানার একটি প্রশ্ন, যেটি আমাদের অহরহ আমাদের সমাজের বিভিন্ন এলাকায় এই জিনিসটি দেখা যায়, লক্ষ্য করা যায়। আলেম ওলামা পীর আউলিয়া তারা মৃত্যুবরণ করবেন, তাদের মাজারটাকে সংরক্ষণ করা এটা ঠিক আছে, এবং সেখানে গিয়ে সালাম দেয় এটাও ঠিক আছে, কিন্তু সেখানে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি মানত করা এটা আসলে শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ এবং হারাম কাজ। এই হারাম কাজে আসলে কোনোই ফল আসবে না। শয়তান সবসময়ই কিন্তু আসলে খারাপের দিকেই মানুষদেরকে ধাবিত করবে। শয়তান সবচেয়ে সফল হয় যদি আল্লাহর সাথে কেউ শিরক করে, আর আল্লাহর সাথে শিরক, যেমন সিজদা দেওয়ার কথা বলা হয়েছে, সিজদা মানে একমাত্র সিজদা আল্লাহর কাছেই নত হবে, মাথাটা কারো কাছে নত হবে না, আল্লাহর কাছেই নত হবে। সুতরাং এই সিজদা যদি দুনিয়ার অন্য কোনো মানুষের সাথে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগান্বিত হন, সবচেয়ে বেশি। এরা হচ্ছে জুলম, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শির হচ্ছে মস্ত বড় কবিরা গুনাহ, এটা কোনো মাফ হবে না। সুতরাং আমাদের এই মাজারগুলিতে যাওয়া, সেখানে মানত করা, এগুলি মোটেও উচিত নয়, এবং অন্যদেরকে নিরুৎসাহিত করতে হবে, এবং এটার জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে যে না, মাজারে গিয়ে সাহায্য চাইতে হবে না। সাহায্য চাইতে আপনি ঘরের মধ্যে একটি কুঁড়ে ঘরেও যদি বসে আল্লাহকে ডাক দেন, আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, এবং কত কাছে আছি জানো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যে শাহরগ আছে এর চেয়েও আমি নিকটে আছি। শুধু ডাকলেই আল্লাহকে পাওয়া যাবে। দুইটা মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, এটাই মানুষ জানে, কম জানে, বা জানলেও সেটা আমল করতে চায় না। সেই জিনিসটাই আমাদেরকে করলে, আমার বিভিন্ন সমস্যা হয়ে গেছে, এখন কোথায় যাব, কি চাবো, কীভাবে আল্লাহর কাছে চাইবো, আমার একটা বিপদ আসছে, আমার বালা মুসিবত অনেক পড়ে যায়, হয়ে যায়, এই হতাশায় না ভোগে আল্লাহ বলছেন বান্দারে প্রথমেই সবর কর, ধৈর্য ধারণ করো, প্রথমে ধৈর্য, টেনশনহীনভাবে আল্লাহর কাছে থাকা, এটি যদি করা যায়, এরপরে বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবরের পরেই বলা হয়েছে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে গিয়ে আমার কাছে চাও, যাইরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সেই অভাবটা পূরণ করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। শেখ, আমরা আপনার থেকে শুনবো আরও বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, আবারও দেখা হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক মণ্ডলী, এই সুন্দর আয়োজনে, ব্যতিক্রম ধর্মী আয়োজন, দর্শকদের কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমাদের টিম গিয়ে তাদের কাছ থেকে প্রশ্ন এনেছে দর্শকদের মনের অজানা বিষয়গুলো। এই সুন্দর আয়োজনে সরাসরি জানতে চাই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি। আমাদের সম্মানিত শেখ এইচ.এম. বরকতুল্লাহ সুন্দরভাবে বলছিলেন। শেখ, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা একজন দর্শককে যুক্ত করে এরপরে বাকি প্রশ্ন ইনশাল্লাহ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মুআল্লিমুল ইসলাম। আমি পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। সো আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এসএটিভিকে সরাসরি জানতে চাই প্রোগ্রামটি আয়োজন করার জন্য এবং আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। সো আমি আজকে জানতে চাচ্ছিলাম যে শবে বরাত এবং শবে কদর দুইটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, এবং আমার জানা মতে দুইটা জিনিসের মানেই হচ্ছে ভাগ্য রজনী।
সো এই দুইটা বিষয়টা আমার কাছে একটু কনফ্লিক্টিং মনে হচ্ছে। তো আমি এইটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে শবে বরাত এবং শবে কদর দুইটার গুরুত্ব কী রকম। যদিও শবে কদরের গুরুত্ব বেশি হওয়ারই কথা, যেহেতু এটা রমজান মাসে, কিন্তু তারপরেও যেহেতু দুইটাকেই ভাগ্য রজনী বলা হচ্ছে, সো আমি এই বিষয়টার একটু জানতে চাচ্ছিলাম যে কোনটার গুরুত্ব কী রকম এবং কেন বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আমাদের দর্শক মোয়াল্লিমুল ইসলাম ভাই, তিনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। তিনি পড়াশোনা করেন, বুঝতে পেরেছি। শবে কদর এবং শবে বরাত আমাদের কাছে অত্যন্ত দামি দুটি রাত। শবে বরাতকেও আমরা অনেকে ভাগ্য রজনী বলি, শবে কদরকেও আমরা ভাগ্য রজনী বলি। তার যে জানার বিষয়টি, আসলে দুটি কি ভাগ্য রজনী নাকি শবে কদর ভাগ্য রজনী, কোরআন সুন্নাহর প্রকৃত কথাটা কি? অনেক ধন্যবাদ মোয়াল্লিমুল ইসলামকে যে অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন করবার জন্য। আসলে শবে কদরটা বলা হয় যে মহিমান্বিত রজনী। কদর মানে হচ্ছে সম্মানিত, এবং এই সম্পর্কে একটি সূরাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করেছে যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেই রাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। হ্যাঁ, এই জন্যই এই রাতটির গুরুত্বটা, তাৎপর্যতা, মহত্বটা অনেক বেশি। এবং লাইলাতুল কদর যদি কারো নসিব হয়ে যায় তাহলে কিন্তু তার ভাগ্যটা ফিরিয়ে পেল এবং সে নিশ্চিত জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো শবে কদর, ওর প্রশ্নটা ছিল যে শবে বরাত আমাদের বলা হয়েছে, এই শবে বরাত হচ্ছে যে রমজান মাসের পূর্বের যে মাসটা শাবান মাস, সেই মাসের 15 তারিখের যে রাত লাইলাতুন নিসফি মিনাশ শাবান, যে অর্ধ শাবানের যে রাতটি, মধ্য রাত্রি, সেই রাত্রিটির কথা হাদিসে বলা আছে। কিন্তু সেই রাত্রিতেই ভাগ্য নির্দিষ্ট করা হবে এইটা আসলে এমন নয়। এইটা আমরা আমাদের এই অঞ্চলে শবে বরাত হিসেবে আসলে পালন করা হয়। এটি আরব বিশ্বে বা আমরা মদিনা বা মক্কায় আমরা কিন্তু আসলে এগুলো ওইভাবে পালন করতে দেখি না। তবে এইটার গুরুত্ব আছে অবশ্যই, তার কারণ এই মাস শুধু নয়, এই যে রমজান মাসের 2 মাস পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লেয়ার করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল বলছেন যে হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং একে রমজান পর্যন্ত নিয়ে যাও। মানে রমজানকে সেলিব্রেট করবার জন্য, রমজানকে ইস্তেকবাল করবার জন্য কিন্তু এই মাসে, এই 2 মাস থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করেছেন। সেই প্রস্তুতির মাস হিসেবে শাবান মাসের গুরুত্বও রয়েছে এবং এটা তাৎপর্য আছে। আমরা বলবো যে নাই এমন না, আছে, কিন্তু সেইটাকে কদরের সাথে তুলনা করে ভাগ্যরজনী হিসেবে মনে করা এটা উচিত হবে না। আমরা প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মধ্যভাগে এসে মানুষকে আহ্বান করেন। তো রমজান মাসের যে কদরের যে রাতটি, এই রাতটি যেহেতু কোরআন নাজিল হয়েছে এবং এই রাতের সম্পর্কে হাদিসে স্পষ্ট বলা আছে, এবং এই রাতের ইবাদত করলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এই একটি রাতে ইবাদত করলে এত বেশি। 1000, এটাকে আরবিতে আলফুন বলা হয়েছে। আলফুন মানে 1000, অর্থাৎ 83 বছর 4 মাস হয় এই আলফুন মানে 1000 মাসে। তাহলে এই 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে সেই সওয়াব অবশ্যই আমলনামায় দেওয়া হয়। আল্লাহ বলেছেন খয়র, মানে আরো কত বেশি, আরো কত আমরা মানে এখানে 1000 বলা যেতে পারে। আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দেন। সুতরাং লাইলাতুল কদরটা আমাদেরকে খুঁজতে হবে। মানে লাইলাতুল কদর, আবার আরেকটা ভুল আমরা অনেক সময় করে ফেলি, ভুল বলবো না কিন্তু হতে পারে। আমার এখানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এরকম আসছে যে তোমরা মানে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। তার মানে হচ্ছে আমরা 27কেই যে ধরে নেব যে লাইলাতুল কদর, তা নয়। এর তালাশ করতে, অর্থাৎ বেজর রাতগুলিতে, অর্থাৎ আমরা 20 রোজার যে রাতটা, মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই রাতকে পেতে হলে ইতিকাফটা অত্যন্ত জরুরি। এটা যদি করা যায় তাহলে নিশ্চিতভাবে পেয়ে যাবে। এই জন্য আমরা দুটো জিনিসকে আমরা আলাদা করে আমরা ভাববো, তাহলে আমাদের জন্য কল্যাণ আছে। আমাদের দর্শক আশা করি বুঝতে পেরেছেন।